দর্শক, সিঙ্গাপুরে হাদির মৃত্যুর সংবাদ শোনার পরে আমরা দেখেছি যে বিক্ষুব্ধ জনতা তারা শাহবাগে অবরোধ করে রেখে কিছুক্ষণ পরে ওখান থেকে তারা একটি মিছিল শাহবাগ পেরিয়ে তারা প্রথম আলোর দিকে অগ্রসর হয়। তারপর আমরা দেখেছি প্রথম আলোর সামনে এসে তারা স্লোগান দিতে থাকে। এর পরে প্রথম আলো তারা অগ্নিসংযোগ, প্রথম আলোর সামনে তারা আগুন ধরায় এবং পরে আমরা দেখেছি প্রথম আলোর ভিতরে প্রবেশ করে প্রথম আলোর যেই আসবাবপত্র রয়েছে সেগুলো তারা বাহিরে ফেলে দিয়েছে। আর ঠিক এর পরে আমরা দেখতে পেয়েছি যে একটি অংশ ডেইলি স্টার অফিসের সামনে এসে উপস্থিত হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা হতে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা ডেইলি স্টারের সামনে গিয়েছে এবং সেখানে তারা রাস্তাতে আগুন ধরিয়েছে এবং ইট পাটকেল নিক্ষেপ করেছে ডেইলি স্টারের যে ভবনটি রয়েছে সেই ভবনের দিকে। কিন্তু আমরা এরপরে দেখেছি যে সেনাবাহিনী এখানে বিপুল পরিমাণ সেনাবাহিনী এখানে এসেছে। সেনাবাহিনীর সৈন্যরা কিন্তু এই মুহূর্তে ডেইলি স্টারের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা অবস্থান করছেন এবং কোনোভাবেই যেন উৎসুক জনতা যেন ডেইলি স্টারের প্রবেশ করতে অর্থাৎ সামনে যেতে না পারে আর সেজন্য তারা ব্রেকেট দিয়ে রেখেছে। আর সেই চিত্র আমরা দেখছি। দর্শক, যেমনটা বলছিলাম যে গত 12ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি যখন তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল ঠিক তখনই গত শুক্রবার জুমার পরপরই তাকে দুর্বৃত্তরা একটি হুন্ডা থেকে তার উপরে গুলি ছোড়ে। এরপরে আমরা দেখেছি যে সে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে তাকে ইমার্জেন্সিতে নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেলে নেওয়ার পর তাকে আইসিইউতে রাখা হয়। অপারেশনের পরে আমরা দেখেছি যে তাকে গুরুতর অবস্থায় এবার কেয়ারে নেওয়া হয়েছিল। এরপরে আমরা দেখেছি রাষ্ট্রীয় খরচে এবং তাদের পরিবারের সহায়তায় তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। সিঙ্গাপুরে ঠিক তার গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পরে আমরা আজকে রাত 9:45 দিকে আমরা জানতে পেরেছি এবং তিনি মৃত্যুবরণ করেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। এই মৃত্যুর খবর শুনে কিন্তু এই সারা দেশের মানুষের মধ্যে যে একটি শোক বয়ে বেড়াচ্ছে, সেই শোকে আমরা দেখেছি যে এখনও যে হাদির যারা হত্যা করেছে তাকে এখনও যে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, সেই গ্রেপ্তারের দাবিতে কিন্তু উৎসুক জনতা হতে সকল স্তরের জনগণ তারা কিন্তু রাস্তায় নেমে আসে। শাহবাগ মোড়ে তারা অবরোধ করে রাখে। এরপরে বেশ কিছু সময় শাহবাগে তারা অবরোধ করে এবং ওখানে তারা বিক্ষোভ মিছিল বিভিন্ন স্লোগান দিতে থাকে। এরপরে আমরা দেখেছি রাস্তায় আগুন জ্বালিয়ে তারা দীর্ঘ আধা ঘন্টা ওখানে অবস্থান করে। এরপরে একটি মিছিল তারা নিয়ে যখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে অগ্রসর হয় ঠিক তখনই এর পরে আমরা দেখেছি যে একটি মিছিল তারা যমুনার উদ্দেশ্যে যাওয়ার জন্য চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এরপরে তারা বলে একটি গ্রুপ তারা বলে প্রথম আলো ডেইলি স্টারের দিকে তারা যাবে। ঠিক তার পরে আমরা দেখেছি যে তারা প্রথম আলোর স্লোগান দিয়ে তারা এই একটি মিছিল তারা এই কাউরান বাজারের দিকে অগ্রসর হতে থাকে। এরপর আমরা দেখেছি তারা এই বাংলা মোটর পেরিয়ে কারণ বাজার হয়ে প্রথম আলোর যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে তারা আসে। এরপর তারা ভবনের সামনে অনেকক্ষণ অবস্থান করে স্লোগান দেওয়ার পর আমরা দেখেছি যে তারা প্রথম আলোর যেই প্রথমা প্রকাশনীর যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে তারা দীর্ঘ অনেকক্ষণ তারা লাঠিসোঁটা দিয়ে সেই ভবনে আঘাত করে। এরপর আমরা দেখেছি সেই ভবনটি তারা খুলে সেই ভবনের ভিতরে প্রবেশ করেছে। এরপরে আমরা দেখেছি যে ভবনে প্রবেশ করে তারা ভবনের যে আসবাবপত্র রয়েছে যে বই পুস্তক রয়েছে সেই বই পুস্তক তারা রাস্তায় ফেলে দেয়। যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো তারা ভেঙে দেয়। এরপরে আমরা দেখেছি সেই প্রথম আলোর অফিসের ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা সেই বস্তুগুলো অর্থাৎ প্রথম আলোর যে আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্র রাস্তায় তারা আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্নভাবে তারা স্লোগান দিতে থাকে। এরপরে প্রথম আলো থেকে একটি গ্রুপ তারা এই মুহূর্তে ডেইলি স্টারের সামনে এসেছে। ডেইলি স্টারের সামনে এসে তারা ডেইলি স্টারের যেই সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা
আগুন ধরিয়ে দেয় এবং ডেইলি স্টারকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে সেনাবাহিনী ডেইলি স্টারের সামনে অবস্থান করছেন। তারা কোনোভাবেই যেন উৎসুক জনতা যেন ডেইলি স্টারের সামনে অগ্রসর হতে না পারে, আর সেই লক্ষ্যে তারা তাদের যে মানব প্রাচীর সেই মানব প্রাচীর দিয়ে রেখেছে। দর্শক, আপনাদেরকে সরাসরি কালবালা থেকে যুক্ত করেছি। তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি আসলে চারিদিকে আমার কথা বলবেন একটু? তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি স্কুল যখন থেকে করি আপনি কোঅর্ডিনেশন আমরা আমি কালবেলা থেকে লাইভে আছি, একটু কথা বলি। আপনারা এখানে কেন এসেছেন? আমরা দেখেছি আপনারা এখানে খবর শুনে এখানে এসেছেন, এখানে কেন এসেছেন আর বলতে? আমরা হাদির হত্যা মামলার আসামি যারা ছিল ফয়সাল, ওকে গোয়েন্দা সংস্থা তার তথ্য জেনেও তাকে ধরতে পারে নাই, আর বাংলাদেশের প্রশাসন আজ পর্যন্ত কোনো আওয়ামী লীগের যে প্যাসিস্ট যেই প্লেয়ারগুলো আছে তাদের কাউকে ধরতে পারে না। আর আমাদের যেই গণঅভ্যুত্থানের যে মূল সংস্কার ছিল ওই সংস্কার এখন পর্যন্ত মেনে নেওয়া হয় না, এগুলো সংস্কার হয় না, এখনও করতে পারে না। প্রায় এক দেড় বছর চলে গেছে, এখনও সংস্কার কমপ্লিট করতে পারে না। আর আমরা চাই হাদির এই মৃত্যুর পিছনে প্রশাসন দায়ী। আমরা এই যে প্রথম আলো ডেইলি স্টারের দিকে অগ্রসর হয়েছেন, কেন এটা কেন? এরা ভারতের এজেন্ট হিসাবে কাজ করে ডেইলি স্টার এবং প্রথম আলো, এরা ভারতের এজেন্ট হিসাবে কাজ করে। এই জন্য আমরা ভারতের আধিপত্যকে বাংলাদেশ থেকে নির্মূল করতে চাই চিরতরে। আমরা ভারতের আধিপত্যকে আমরা বরদাস্ত করব না। আমরা ভারতের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি। এই জেড আমরা সবাই মিলে ঐক্যর মাধ্যমে আমরা এই দেশকে পুরোপুরিভাবে আমরা সংস্কার করতে চাই। থ্যাংক ইউ। ভারতের দালালেরা, ভারতের দালালেরা। কালবেলা থেকে লাইভে আছি, একটু কথা বলবেন। আপনারা এখানে কেন এসেছেন একটু বলবেন? হাদি ভাইয়ের যারা হত্যা করছে তাদের অবিলম্বে গ্রেফতার, তাদের ফাঁসি চাই এবং আমরা ভারতীয় আগ্রাসন আমাদেরকে বাংলাদেশ থেকে মুক্ত চাই। আমরা দেখেছি আপনার ডেইলি স্টার এবং ওই যে প্রথম আলোর দিকে অগ্রসর হচ্ছেন, কেন অগ্রসর হচ্ছেন? ওরা হচ্ছে ভারতের দালাল, ওরা মতো ভারতের দালাল, ওদেরকে আমরা নিশ্চয় করে দেবো বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। ভাই এখানে আমাদের সেনাবাহিনী আছে, আমাদের নিরাপত্তা দিতেছে, কার নির্দেশে? তারা তো সেনাবাহিনীর সাধারণ কর্মী, তাদের নির্দেশ হয়েছে। এই নির্দেশে কারা দিল? কার দিল না কোন সেনাদের দিল, প্রধানে দিল? কার আইনের সেনাবাহিনী? আপনার ডেইলি স্টার এবং প্রথম আলোতে ভাঙচুর কেন করছেন একটু বলবেন? সেজন্য ওরা ভারতের হয়ে কাজ করে, প্রথম আলো ওরা ভারত হয়ে কাজ করে, ওরা বাংলাদেশের কোনো খবর প্রচার করে না। শেখ হাসিনা। আপনারা প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙচুর করার কারণ কি সেটা একটু জানতে চাই। আসলে আমরা দেখতে পেয়েছি হাদির মৃত্যুর সংবাদ শোনার পরে আপনারা এই
এই রাস্তায় বেরিয়ে এসেছেন, কেন এসেছেন একটু বলবেন? ভাই আমাদের দেশ 54 বছর হওয়ার পরেও আমরা একটা হাদি পাইনি, আর হাদি আগামী 100 বছরে আসবে কিনা সেটাও আমরা জানি না। সো এই সুশীলরা, এই মাসুদ কামাল, এই কি বলবো, আমার কথা ভাষা পাচ্ছি না ভাই। প্রথম আলোতে কেন হামলা করলেন? ভাই প্রথম আলো আমার ভাই হাদির নাম জানে না, ওরা বলে একজন প্রার্থীকে গুলি করা হয়েছে, ওরা আমার ভাইয়ের নাম জানে না। দর্শক, আমরা দেখছি যে এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা কিন্তু তারা সেনাবাহিনীকে পেরিয়ে তারা কিন্তু ডেইলি স্টারের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আরে ভাই, দর্শক আমরা দেখছি যে এই মুহূর্তে ডেইলি স্টারে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দর্শক, ডেইলি স্টারে কিন্তু এই মুহূর্তে আগুন ধরিয়ে দিয়েছে, সেটি কিন্তু আমরা দেখছি। আমরা দেখেছি প্রথম আলো ভবনের সামনে আগুন ধরিয়েছিল, কিন্তু ডেইলি স্টারের ভিতরে কিন্তু আগুন ধরিয়ে দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। এখন ডেইলি স্টারের যেই ভবনের যে কাজ রয়েছে সেই কাজগুলি কিন্তু আগুনের তাপে কিন্তু জোরে জোরে পড়ছে, আর সেটি কিন্তু লক্ষ্য করছি। দর্শক, দাউ দাউ করে কিন্তু ডেইলি স্টার আগুনে জ্বলছে।